আমরা কেউ কি জানি কালকে আমাদের সাথে কি ঘটতে চলেছে? কালই বা বলছি কেন, ১ মিনিট আগেও কি জানি ১ মিনিট পর কি ঘটবে? যদি জানতে পারতাম কতই না ভালো হতো বলো। কত মানুষের থেকে সাবধান হতে পারতাম। এই ভিডিওটা বানানো ঠিক তিলোত্তমা মারা যাওয়ার ১ দিন আগে। যাচ্ছিলাম সবাই মিলে একটু মেলায়। হয়তো এই ঘটনাটা না ঘটলে এখানে ভয়েস ওভারটা অন্য কিছু নিয়ে থাকতো। কিন্তু বিশ্বাস করো, যা করছি তাতেই না মেয়েটাকে একবার হলেও মনে পড়ছে। যাকে আমরা ১৫টা দিন আগে চিনতাম না, আজ সে আমাদের দেশের মেয়ে হয়ে উঠেছে, ঘরের মেয়ে হয়ে উঠেছে। আসলে সত্যি বলতেই মেয়েরা ভয় পাচ্ছে, তাই নিজেদের সুরক্ষা চাইছে। বারবার মনে হচ্ছে মাটা কত যত্ন করে, কত আদরে মেয়েটাকে ৩২টা বছর লালন পালন করলো। মেয়ের জন্য কত রাতই না জাগলো। মেয়ের একটু ব্যথায় মা কতই না কেঁদেছে। সেই মাই যখন দেখেছে মেয়েটাকে এতটা পরিমাণ কষ্ট দিয়ে মারা হয়েছে, মায়ের ভেতরটা ঠিক কী হয়েছে বলো তো? প্রতিদিন কত মেয়েই না রেপ হচ্ছে। সত্যি বলছি, এখন মেয়ে হয়ে না, মা হয়ে বড় ভয় হয় যে আমাদের মেয়েগুলো বড় হচ্ছে, ওদেরকে কি সুরক্ষা দেব? আদেও কি ওরা সুরক্ষিত থাকবে? প্রতিদিন রাতে আমি আর ওর বাবা এই নিয়েই কথা বলি যে মেয়েটাকে অনেক দেখে রাখতে হবে আমাদের। কিন্তু কালের নিয়মে ওরাও হয়তো একদিন স্কুল, কলেজ, টিউশন সব কিছুই যাবে, হয়তো একাও যেতে হতে পারে। তখন কি হবে? যখন আমি পড়তে যেতাম বা স্কুল যেতাম, ফিরতে একটু লেট হলে মা খুব বকাবকি করতো। একদিন বলেও ছিলাম, এত বড় মেয়ে আমি, এত চিন্তা করো কেন, হারিয়ে যাব নাকি? মা বলেছিল বড় বলেই তো চিন্তা করি। আজকে যেন কথাটা কানে আরও বেশি করে বাজছে। কিন্তু এখন তো বাচ্চা থেকে বয়স্ক কেউই আর সুরক্ষিত নেই। যার সাথে যখন খুশি যা খুশি খারাপ হয়ে যাচ্ছে। চলুন না একটু নিজেদের বিকৃত মানসিকতাগুলো চেঞ্জ করি। কোনো মেয়ের দিকে কুনজরে তাকানোর আগে অন্তত একবার নিজের মায়ের মুখটা মনে করি, অথবা মেয়ের মুখটা। দেখবে নিজের মনটা কত শান্ত হয়ে যাবে এবং প্রতিটা মেয়েই তার বাবার কোলে সারা জীবন শান্তিতে থাকবে।